অনেক পুরনো দিনের কথা। খোরাসানি এক বৃদ্ধা মহিলা থাকতেন, যার একটিমাত্র ছেলে ছিল। তার নাম ছিল তারিক। তারিক দেখতে তো সাধারণ এক ছেলের মতোই ছিল, কিন্তু তার কোমরে একটি তলোয়ার ঝুলত। তারিক যেমন যেমন বড় হচ্ছিল, এই তলোয়ারটিও তার সাথে সাথে বড় হচ্ছিল। এক রাতে তারিক একটি স্বপ্ন দেখল, এবং পরের দিনও তারিক একই স্বপ্ন দেখল, এবং ৩ নম্বর দিন আবারও তারিক সেই একই স্বপ্ন দেখল। এখন তারিক বুঝে গেল যে এই স্বপ্ন নিশ্চয়ই সত্যি, এবং তারিকের চোখে মুখে খুশি পরিষ্কার ফুটে উঠছিল। সে নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে এই স্বপ্নের কথা কাউকে বলবে না। যখন তার মা তার খুশির কারণ জিজ্ঞেস করলেন, তখন সে বলতে লাগল, মা, আমি একটা স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্নের কথা আমি কাউকে বলতে পারবো না। তারিকের মা বলতে লাগলেন, বাবা, তুমি তোমার স্বপ্ন আমাকে শোনাও, আমি কাউকে বলবো না। কিন্তু তারিক বলল, না মা, আমি আমার স্বপ্ন কাউকে বলতে পারবো না। তখন তারিকের মা রেগে গিয়ে বললেন, তোমাকে স্বপ্ন শোনাতেই হবে, নইলে মনে রেখো আমি তোমার সাথে ভালো ব্যবহার করব না। কিন্তু তারিক স্বপ্ন শোনালো না। এতে মা প্রথমে তাকে খুব বকাছকা করলেন এবং তারপর মারধর করতে লাগলেন। কিন্তু তারিকের উপর না বকাছকার কোনো প্রভাব পড়ল, আর না মারধরের। ঘটনাক্রমে সেখান দিয়ে শহরের কাজী যাচ্ছিলেন। তিনি তারিকের কান্না ও চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলেন। তিনি তার সিপাহীদের বলতে লাগলেন, যাও দেখো তো কে এত জোরে জোরে চিৎকার করছে, হতে পারে কোনো অসহায় মানুষের আমাদের সাহায্যের প্রয়োজন। কিছুক্ষণ পর সিপাহীরা এসে খবর দিল। তখন কাজী বলতে লাগলেন, আমি আমার জীবনে কখনো কাঁদিনি, এবং না আমি কোনো বাচ্চাকে কাঁদতে দেখতে পারি। তাই যাও এবং সেই ছেলেটিকে এক্ষুনি আমার সামনে হাজির করো। সিপাহীরা তারিককে কাজীর সামনে পেশ করল। কাজী তারিকের কাছে তার কান্না ও চিৎকার চেঁচামেচির কারণ জানতে চাইলেন। তারিক বলতে লাগল, জনাব, আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি, আর আমার মা আমাকে এজন্য মারধর করছিলেন যে আমি আমার স্বপ্ন আমার মাকে বলছিলাম না। কাজী এটা শুনে মুচকি হেসে বললেন, খুব ভালো, আমার বিশ্বাস সেই স্বপ্ন আসলেই খুব আকর্ষণীয় হবে। বাছা, তুমি কি আমার ছেলে হতে পছন্দ করবে? তারিক খুশি হয়ে বলল, জি জনাব, এটা আমার বড় সৌভাগ্য হবে। কাজী একজন সিপাহীকে তারিকের মায়ের কাছে এই বার্তা দিয়ে পাঠালেন যে, যদি আপনার অনুমতি হয় তবে আমি তারিককে নিজের কাছে রেখে নিই। তার লেখাপড়া ও লালন পালনের দায়িত্ব আমার উপর থাকবে। আমার আশা আপনি না করবেন না। বৃদ্ধা মা যখন এটা শুনলেন, তখন তার দুঃখ খুশিতে বদলে গেল, এবং তিনি দৌড়ে কাজীর কাছে এলেন। খুশি হয়ে কাজীকে বলতে লাগলেন, জনাব, আপনি আমার ছেলেকে নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। আর তারপর নিজের ছেলের দিকে তাকিয়ে বলতে লাগলেন, বাবা, তুমি কাজী সাহেবের বাধ্য থেকো এবং ওনার সব আদেশ মেনে চলো। যখন কাজী সাহেবের গাড়ি বেশ দূরে চলে গেল, তখন কাজী সাহেব তারিককে আবার জিজ্ঞেস করলেন, বাছা, এবার বলো তো তুমি এত জোরে জোরে কেন চিৎকার করছিলে? তারিক বলতে লাগল, জনাব, আমি এজন্য চিৎকার করছিলাম কারণ আমার মা আমাকে মারছিলেন। কাজী জিজ্ঞেস করলেন, তোমার মা তোমাকে কেন মারছিলেন? তারিক বলতে লাগল, আমার মা আমাকে এজন্য মারছিলেন কারণ আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আর আমি আমার মাকে সেই স্বপ্নের কথা বলছিলাম না, আর আমি এই স্বপ্ন কাউকে শোনাতে পারবো না। কাজী হেসে বললেন, কি, আমাকেও না? তখন তারিক নির্ভয়ে বলল, জি না। তখন কাজী হেসে বলতে লাগলেন, কোনো ব্যাপার না, আমার বিশ্বাস বাড়ি পৌঁছে তুমি তোমার স্বপ্ন আমাকে শুনিয়ে দেবে। এ কথা বলে কাজী অন্য কোনো কথা শুরু করলেন, এবং একসময় তারা বাড়ি পৌঁছে গেলেন। কাজী নিজের বাড়ি পৌঁছে নিজের ছেলে মেয়েদের ডাকলেন এবং বলতে লাগলেন, দেখো বাচ্চারা, আমি তোমাদের নতুন সঙ্গী এনেছি, তোমরা এর সাথে খেলবে, কিন্তু একে বিরক্ত করবে না, কারণ ও একটি অদ্ভুত স্বপ্ন দেখেছে, আর ও নিজের স্বপ্নের কথা কাউকে বলতে চায় না। সবচেয়ে বড় মেয়েটি বলতে লাগল, তুমি তোমার স্বপ্ন আমাকেই শুনিয়ে দাও। কিন্তু তারিক মাথা নেড়ে বলল, আমি আমার স্বপ্ন কাউকে শোনাতে পারবো না। মেজ মেয়েটি বলল, কি, আমাকেও না? তখন তারিক নাসূচক মাথা নেড়ে দিল। তারপর সবচেয়ে ছোট মেয়েটি বলতে লাগল, আমি তো অবশ্যই শুনব। তারিক রাগের সাথে বলল, এখন যদি কেউ জেদ করে তবে আমি তাকে পিটিয়ে দেব। এই কথাটি কাজের খারাপ লাগল, এবং তিনি তার সিপাহীদের হুকুম দিলেন, নিয়ে যাও এই বেয়াদবকে, এবং যতক্ষণ পর্যন্ত এর বুদ্ধি ঠিক না হয় একে হাভেলিতে এনো না। কাজীর চাকরেরা যখন তারিককে নিয়ে যাচ্ছিল, তখন তার তলোয়ার জোরে জোরে নড়াচড়া করত, কিন্তু সে চুপ রইল। চাকরেরা তারিকের সাথে খুব ভালো ব্যবহার করল, এমনকি সে সবকিছু ভুলে গেল।
এবং সে খুশি মনে তাদের সাথে থাকতে লাগলো। একদিন কাজীর ছোট মেয়ে সেখান দিয়ে যাচ্ছিল। সে তারিককে দেখা মাত্রই তার স্বপ্নের কথা মনে পড়ে গেল। সে তারিককে বলতে লাগলো, যদি তুমি তোমার স্বপ্ন আমাকে শুনিয়ে দাও তবে আমি তোমাকে বিয়ে করব। এটা শুনে তারিকের রাগ হয়ে গেল, আর তারিক তাকে 2-3টে চড় মেরে দিল এবং বলতে লাগলো, আমি তোমাকে আগেই বলেছি, যদি কেউ আমার কাছে স্বপ্নের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে তবে আমি তাকে মারব। কাজীর মেয়ে কাঁদতে কাঁদতে কাজীর কাছে গেল এবং সে সব কথা কাজীকে বলে দিল। যখন কাজী এটা শুনলেন তখন কাজী রেগে গিয়ে বললেন, এখন আমি ওই ছেলেকে কোনো মতেই ছাড়ব না। সেই দিনই শহরের বাইরে একটা ফাঁসির মঞ্চ তৈরি করা হলো এবং শহরবর্তী লোক এই পুরো দৃশ্য দেখার জন্য সেখানে জমা হয়ে গেল। যখন তারিককে ফাঁসি দেওয়া হবে ঠিক তখন সেখানে একটি সোনালী ঘোড়ার গাড়ি এসে থামল। সেই গাড়িতে রাজকীয় পতাকা উঠছিল এবং সেই গাড়িতে দেশের সুলতান বসেছিলেন। সেই সুলতান হুকুম দিলেন যে এই ছেলেটির প্রাণ ভিক্ষা দেয়া হোক। সুলতান সব ঘটনা শোনার পর বললেন, এই ছেলেটিকে আমি আমার সাথে নিয়ে যাব এবং আমার বিশ্বাস এই ছেলেটি নিজের স্বপ্ন আমাকে শুনিয়ে দেবে। কাজী আদবের সাথে বললেন, মহামান্য, আপনি এই ছেলেকে নিজের সাথে নিয়ে যান, আমরা এই বেয়াদবের মুখ দেখতে চাই না। খাপের ভেতরে তারিকের তলোয়ার 2-3 বার নড়াচড়া করল এবং তারপর জল্লাদ তারিকের চোখ থেকে পট্টি খুলে দিল। তারিক সুলতানের সাথে ঘোড়ার গাড়িতে চড়ে বসল। রাস্তায় সুলতান তারিকের সাথে খুব হাসি ঠাট্টার কথা বলতে থাকলেন। কিছুক্ষণ পর সুলতান তারিককে জিজ্ঞেস করলেন, বাছা, আসলে তুমি এমন কি স্বপ্ন দেখেছ যা তুমি কাউকে বলতে চাও না? তারিক আদবের সাথে বলল, মহামান্য, যতক্ষণ পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা পূর্ণ না হচ্ছে আমি আমার স্বপ্ন কাউকে শোনাতে পারবো না। সুলতান হেসে বললেন, কোনো ব্যাপার না, তুমি তোমার স্বপ্ন আমাকে শোনাতে পারছো না, তো রাজকুমারী মুনিজাকে শুনিয়ে দাও। তারিক আদবের সাথে বলল, না মহামান্য, আমি আমার স্বপ্ন কাউকে শোনাতে পারবো না। তারপর সুলতান তারিকের সাথে কোনো কথা বললেন না, কারণ তার বিশ্বাস ছিল রাজকুমারী মুনিজা নিজের বুদ্ধিমত্তা ও চতুরতার সাথে সব গোপন কথা বের করে নেবে। যখন গাড়ি প্রাসাদে পৌঁছালো ঠিক সেই সময় রাজকুমারী মুনিজা বাগানে ফুল তুলছিল। যখন সে সুলতানের গাড়ি দেখল তখন সে দৌড়ে গাড়ির কাছে এলো